আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো পিক্সভার্স এআই এ আমরা কিভাবে আনলিমিটেড ইমেজ মানে ভিডিও জেনারেট করব, ঠিক আছে? এবং এটা যে ক্রেডিট থাকে, তো আমরা ক্রেডিট ফুরায় গেলে আমরা কিভাবে আবারও আনলিমিটেড ক্রেডিট ইউজ করতে পারবো এবং আনলিমিটেড ভিডিও আমরা তৈরি করতে পারবো। তো এই প্রসেসটি আজকে আপনাদেরকে দেখাবো। এবং আমরা যারা এআই ভিডিও জেনারেট করি এবং যারা মানে ইউটিউবার আছি, তো তারা আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখতে পারো, কেননা আমাদের চ্যানেলে এর থেকে আপনাদের অনেক ভালো ভালো এবং আপনারা কিভাবে আপনাদের চ্যানেলটাকে গ্রো করতে পারবেন এরকম হাজারো ভিডিও এবং অনেক ভিডিওই দেওয়া আছে, ঠিক আছে? তো দেখেন, আপনি যদি আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে চান, এই ভিডিওটা আপনার জন্য অনেক প্রয়োজন, ঠিক আছে? সো এখনই দেখে আসুন, হতেও পারে আপনার চ্যানেলটা রিস্কের উপর আছে, আপনার সব কিছু কমপ্লিট হয়ে গেছে বাট আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে না। তো ওই ভিডিওটা দেখলে আপনি সলভ করতে পারবেন। তো বেশি কথা বলবো না, চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখেন, আমি পিক্সভার্স অ্যাপটি আমি ওপেন করলাম। দেখেন, আমি এই দেখাই যে আমার এইখান থেকে আর মাত্র 30টি ক্রেডিট আছে। তো আমি এইখান থেকে এর আগেও আমি ভিডিও জেনারেট করছিলাম, বাট তো বলতে পারেন যে ভাই এখান তো আপনি একটা ভিডিও জেনারেট করছেন, ঠিক আছে? তো দেখেন ভাই, আমি একটা ভিডিও জেনারেট করছি আপনাকে আমি জাস্ট দেখানোর জন্য, ঠিক আছে? এইখান থেকে যদি আমি ভিডিও জেনারেট করতে যাই, দেখেন আমি এই ভিডিওটাই নিলাম, এই ইমেজটা আমি নিলাম। তো দেখেন এইখান থেকে এই যে এই নিচে এইখানে যদি আপনি ক্লিক করেন, এই যে আমি আপনাকে দেখাই দিই, এইখানে যদি ক্লিক করেন 720-এর ওপর, তাহলে এইখানে আপনি একটি ভিডিও জেনারেট করতে আপনার খরচ হবে হচ্ছে 40টা করে ক্রেডিট, ঠিক আছে? এবং এইখানে ফার্স্ট এড হবে, বাট ক্রেডিট খুবই কম লাগবে এটা। আর এটাতে আপনার 30টা করে ক্রেডিট লাগবে, আর এইটা আপনি করতেই পারবেন না, ঠিক আছে? কারণ আমরা ফ্রিতে ইউজ করব, ঠিক আছে? তো আমরা এখন এইটা আপনারা সবসময় চেষ্টা করবেন এইটা দিয়ে তৈরি করা, কারণ আমিও এইটা দিয়ে তৈরি করি, আমিও একজন এআই কন্টেন্ট ক্রিয়েটর। তো যাই হোক, তো চলুন এইটা এখন আমরা কীভাবে আনলিমিটেড ভিডিও এইখান থেকে তৈরি করতে পারবো। তো দেখেন, উপরে আমরা সর্বপ্রথম একটি অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করব, আপনার যে নিজস্ব যে আপনার ইমেল আছে সেই ইমেলটা দিয়ে। উপরে দেখতে পাবেন যে এইরকম একটি অপশন পেয়ে যাবেন, তো এইখানে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পরে নিচে দেখতে পাবেন যে একটা অপশন রয়েছে লগ আউট বলে, এই লগ আউটের ওপর জাস্ট একটি ক্লিক করে দেবেন। এখানে কনফার্ম করে আপনি লগ আউট করে দিবেন। তো দেখেন এখন কি করবেন, এই নিচে এই প্লাস আইকনের ওপর একটি ক্লিক করবেন। তারপরে দেখতে পাবেন যে নিচে আরও একটি অপশন আপনারা পেয়ে যাবেন সাইন আপ বলে, তো এই সাইন আপের ওপর জাস্ট একটি ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পাবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখন আমাদের একটাই কাজ, এইখানে আমরা ইউজার নেম আমরা কিবোর্ডের উপর এমনি একটা জিনিস দিয়ে দিলাম, তারপরে পাসওয়ার্ডটা ধরেন যে আমি আমার ইচ্ছা মতো আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম, ঠিক আছে? বাট পাসওয়ার্ডটা একটু হার্ডলি দেওয়ার চেষ্টা করবেন, কেননা আমরা যেহেতু ফ্রিতে ইউজ করবো, সো আমরা কোনো কাজই আমরা করবো না, ঠিক আছে? তো এখন আমরা কি করব, জাস্ট আমরা ক্রোমের মধ্যে চলে যাব। এই যে আমার মতো আপনারা ক্রোমের মধ্যে চলে আসবেন, ঠিক আছে? এসে এইখানে সিম্পলি সার্চ করে দিবেন হচ্ছে 10 মিনিট মেল। এই যে 10 মিনিট মেল লিখে সার্চ করে দিবেন, আপনারা এখানে অসংখ্য 10 মিনিট মেল পেয়ে যাবেন। এইগুলো আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে? তো আমি একটা দিয়ে দেখাই দিই, বিশেষ করে আপনারা বেশিরভাগ এইটা ইউজ করবেন। এইটাতে পিক্সভার্সে কোনো প্রবলেম করে না, সরাসরি আমাদেরকে অ্যাকাউন্ট তৈরি করে দেয়। তো দেখেন এইখান থেকে আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি। তো দেখেন অ্যাডটা আসলে ওইগুলো আপনার স্কিপ করে নেবেন। এই যে এইটার ওপর ক্লিক করে জাস্ট এইটা আমরা এই মেলটা কপি করলাম, ঠিক আছে? এরপর আমরা পিক্সভার্সে গিয়ে জাস্ট এইখানে এটা বসাই দেব, কন্টিনিউ করে দেব। তো ভাই দেখেন, এইটা এখন আমাদেরকে একটি কোড চাচ্ছে। তো আমরা কোডটা কোথায় পাবো, আমরা আবারও ক্রোমের মধ্যে গিয়ে এইখানে একটু রিফ্রেশ করব, তারপর একটু ওপর দিকে গেলে দেখতে পাবো এখানে একটি কোড চলে আসছে। আমরা কোডটা কপি করে নেব, এই কোডের ওপর ক্লিক করে ধরে রাখবেন, তারপরে কপি লেখা আসবে, কপির ওপর ক্লিক করে তারপর এখান থেকে এইটা আসে এখানে পেস্ট করে দিয়ে কন্টিনিউটা করে দেবেন। উপরে এই যে স্কিপ লেখা আছে, স্কিপের ওপর ক্লিক করে স্কিপটা করে দেবেন। তারপর এখান থেকে সব কিছু করে দেবেন। দেখেন আমাদের 60টাকে এডিট দিচ্ছে, বাট ভাই আমরা 60টাকে এডিট দিয়ে তো আমরা আমাদের ভালো করে বানাতে পারবো না ভাই, আমি আসি তো, ঠিক আছে? সমস্যা কিসের? দেখেন ভাই, উপরে এইরকম গিফট বাটনে রয়েছে আমি যেভাবে ভিডিওগুলো বানাই, ঠিক আছে? তো দেখেন এইখানে দেখেন আপনি শুধু গুনতে থাকেন যে আমার এইখানে ক্রেডিট কয়টা হয়। এই দেখেন, প্রথমে আমরা এইখান থেকে ক্লেম করলাম, তারপরে জাস্ট ঢুকলাম এবং বের হয়ে গেলাম। তো আমাদের আরও একটি ক্রেডিট হয়, দেখেন 120টা কিন্তু হয়ে গেছে। তো ভাই আমাদের একটি যদি আমরা একটু আলটাভাবে আমাদের ভিডিওগুলো জেনারেট করতে চাই, তাহলে কিন্তু আমাদের এইটা ইউজ করতে হবে, ঠিক আছে? একটু যদি গোলা না চাই, একটু আলট্রা, তাহলে আমরা এই যে 720-এর এটা ইউজ করবো। আর এটা ইউজ করতে কিন্তু একটা ইউজ করতে কিন্তু আমাদের 40টা করে ক্রেডিট প্রয়োজন হয়। তারপর এখান থেকে আরও একটু জিনিস দেখতে পাবেন এখানে অ্যাড, ঠিক আছে? যেহেতু ভাই আমরা ফ্রিতে তৈরি করবো ভাই, একটু ঝামেলা আপনাদেরকে পড়তেই হবে। দেখেন এইখানে 1 মিনিটের করে 3টি অ্যাড পাবেন। তো একটি অ্যাডের জন্য আপনারা এইখান থেকে 30টি করে ক্রেডিট পাবেন। তো দেখেন আমি জাস্ট ক্লিক করলাম, দেখেন একটি অ্যাড চলে আসছে। আমি অ্যাডটা একটু স্কিপ করে দিচ্ছি।
তো দেখেন আমার এই অ্যাডটি দেখা কিন্তু শেষ হয়ে গেছে। এখন দেখেন এই যে আমরা কজ বাটনের উপর ক্লিক করে উপরে আমরা আবারও কজ করে দেবো। এই যে 3 সেকেন্ড আছে, তারপরে আমরা আবার কজের ওপর ক্লিক করে দিয়ে দিলাম। একটু এখানে ওয়েট করবেন। দেখেন এই যে আমাদের এই যে ক্লেম অপশন চলে আসছে। এভাবে আপনারা এইখান থেকে আরও প্রতিদিন 220টি করে ক্রেডিট এবং এইখান থেকে প্রায় আপনি 6 থেকে 7টি ভিডিও বানাতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারবেন। এখানে কিন্তু দেখেন আমি জাস্ট একটি মানে নিছি এখনও কিন্তু এইখান থেকে আমি আরও 2টি মানে 60টি ক্রেডিট কিন্তু নিতে পারবো। তো যাই হোক আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। এইভাবে আপনারা আপনাদের ভিডিওগুলা তৈরি করবেন। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আপনাদের কী ধরনের ভিডিও দরকার, আপনাদের এআই ভিডিও যদি আপনারা ক্রিয়েট করে থাকেন, আপনার চ্যানেলের জন্য কী ইনফরমেশন দরকার, আপনাদের চ্যানেলে যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে সেটাও জানাবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।